সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের রান্না করে দেখাবো খুবই মজার গুঁড়ি কচু। গুঁড়ি কচুকে অনেকে গাঠি কচু বা কচুর মুখিও বলে। খেতে অসাধারণ মজা। চিংড়ি মাছ দিয়ে আজকে গুঁড়ি কচু রান্না করে দেখাবো। গুঁড়ি কচু রান্নার জন্য প্রথমে চুলায় একটি প্যানে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল। তেলটা গরম হলে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকে আমি সামান্য একটু ভেজে নিব হালকা ব্রাউন কালার ধরে আসার আগ পর্যন্ত। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার আদা রসুনটাকে আমি কষিয়ে নিব আদা রসুনের গায়ের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুন কষানো হয়ে গেছে, দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া দিব হাফ চা চামচ পরিমাণ। তবে ঝাল কতটুকু খাবেন তার উপর ডিপেন্ড করে মরিচের পরিমাণটা সামান্য কম বেশি করে নিতে পারেন। গরম তেলের মাঝে হলুদ আর মরিচের গুঁড়াটা সামান্য একটু এভাবে কষিয়ে নিলে তরকারির কালারটা অনেক সুন্দর আসে। খুব বেশি কষাতে যাবে না, এতে পুড়া যাবে। 10 থেকে 15 সেকেন্ডের মতো কষিয়ে আমি এর মাঝে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এই পানিটা দেওয়ার জন্য গুঁড়া মশলাটা পুড়ে যাবে না। খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি এর মাঝে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এবার মশলাটাকে আমি কষিয়ে নিব। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলে তরকারির টেস্ট কিন্তু অনেক ভালো আসে। কষাতে কষাতে এর মাঝে আমি সামান্য একটু পানি দিয়ে দিব। এই সামান্য একটু পানি দিয়ে কষানোর জন্য মশলাটা খুব ভালো করে কষানো হবে। পানিটুকু শুকিয়ে তেলটা উপরে ভেসে আসার আগ পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব চিংড়ি মাছ। এখানে আমি 1 কাপে থেকে একটু বেশি চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা কী করে রক ফেলে পরিষ্কার করতে হয় তার একটা টিউটোরিয়াল আমার চ্যানেলে আছে। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে এক নজর দেখে নিতে পারেন। চিংড়ি মাছটাকে আমি কষিয়ে নিব 4 থেকে 5 মিনিটের মতো। মিডিয়াম আঁচে কষাতে হবে। কষাতে কষাতে এর মাঝে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। চিংড়ি মাছটা খোসাটা সম্পূর্ণ ফেলে দিবেন না, সামান্য একটু খোসা রাখবেন। এতে চিংড়ি মাছটা আর শক্ত হয়ে যাবে না। আর অতিরিক্ত রান্না করলে কিন্তু চিংড়ি মাছটা রাবারি হয়ে যায়। 4 থেকে 5 মিনিট রান্না করে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে আমি উঠিয়ে নিব। যতটুকু সম্ভব ঝোলটা না নিয়ে চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নিতে হবে। চিংড়ি মাছগুলো উঠিয়ে নেওয়ার পরে যে ঝোলটা রয়ে গেছে এর মাঝে আমি গুঁড়ি কচুগুলো দিয়ে দিব। গুঁড়ি কচু বা গাঠি কচু কিন্তু গলা চুলকায় না, সেজন্য সেদ্ধ করে পানি ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এখানে হাফ কেজির মতো গুঁড়ি কচু দিয়ে দিলাম। এবার এই মশলার মাঝে গুঁড়ি কচুটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যে কোনো তরকারি যত ভালো করে কষানো হয় তার টেস্ট কিন্তু তত ভালো আসে। আমি মিডিয়াম আঁচে গুঁড়ি কচুগুলোকে 8 থেকে 9 মিনিটের মতো কষিয়ে নিব। খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন পানিটুকু শুকিয়ে গেছে। এবার এর মাঝে আমি ঝোল ব্যবহার করব। এখানে আমি দিয়ে দিব 3 কাপ পরিমাণ পানি। এই 3 কাপ পানিতেই কচুগুলো সেদ্ধ হয়ে যাবে। আপনার যদি মনে হয় সেদ্ধ হতে আরেকটু পানি লাগবে তাহলে পানির পরিমাণটা সামান্য বাড়িয়ে দিতে পারেন। গুঁড়ি কচুগুলোকে নেড়ে আমি ঢেকে দিব চুলা আঁচটা মাঝারি করে 10 থেকে 15 মিনিটের জন্য। ফিরে এলাম 15 মিনিট পরে। কচুগুলো আমার প্রায় 50% মতো সেদ্ধ হয়ে গেছে। 50 থেকে 60% সেদ্ধ করে আমি এখানে টমেটো ইউজ করব। টমেটোটা দেওয়ার জন্য তরকারির কালার অনেক সুন্দর আসবে। এখানে আমি ছোট সাইজের 2টা টমেটো কেটে দিয়ে দিলাম। তবে টমেটোটা একেবারে অপশনাল, আপনি চাইলে স্কিপ করতে পারেন। এবার দিয়ে দিব যে চিংড়ি মাছগুলো আমি কষিয়ে রেখেছিলাম সেই কষানো চিংড়ি মাছগুলো। আর টমেটোটা অবশ্যই কচুগুলো 50 থেকে 60% সেদ্ধ করে তারপর ব্যবহার করবেন। প্রথমে ব্যবহার করলে টমেটোর টকের জন্য অনেক সময় কচুটা সেদ্ধ হতে চাইবে না। এবার ঢেকে দিব 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পরে। এর মাঝে অবশ্যই 2 একবার নেড়ে দিবেন। এবার দিয়ে দিব 6-7টা আস্ত কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলো ফ্লেভারের জন্য দিচ্ছি, আপনি ঝাল বেশি পছন্দ করলে মরিচগুলো কেটে ব্যবহার করবেন। দিয়ে দিব হাফ কাপ পরিমাণ ধনেপাতা কুচি। শীতকালে যে কোনো তরকারিতে কাঁচামরিচ ধনেপাতা এর টেস্ট অনেক বাড়িয়ে দেয়। এবার চুলা আঁচটা সামান্য একটু কমিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য ধনেপাতা কাঁচামরিচের ফ্লেভারটা আসার জন্য। ফিরে এলাম 5 মিনিট পরে। আমার রান্নাটা একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে। নামানোর আগে অবশ্যই কচুটা সেদ্ধ হয়েছে কিনা একবার চেক করে নেবেন। কচুটা একবার পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। আর লবণটা চেক করে চুলা থেকে নামিয়ে নিন। এখন যতটুকু ঝোল আছে নামানোর পর ঝোলটা আরেকটু কমে যাবে। আর এই তরকারিটা একটু মাখা মাখা ঝোলই খেতে ভালো লাগে। এবার পরিবেশন করুন খুবই মজার চিংড়ি মাছ দিয়ে গুঁড়ি কচু। অবশ্যই বাসায় রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন
কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে সহজ এবং মজার কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।